নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানা সহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার রাত 12:30টার দিকে একটি আসবাবপত্র কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদির ৫টি ইউনিয়নের প্রায় ৬.৫ ঘন্টার চেষ্টায় রোববার সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, সেবারহাট বাজারে ফেনী নোয়াখালী মহাসড়কের পাশের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানা সহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ বাহারুল্লাহ আগুনে ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন। প্রায় আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে যে এখানে আগুন লাগছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকার উপরে হবে। বিশাল একটা কোম্পানি আছে, মহিলা কোম্পানি, ওনার একটা বিশাল একটা ওনার জায়গাটাও ওনাদের। আগুনের উৎস থেকেও হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমাদের কাজ চলতেছে, এখনো আমাদের কাজ সম্পূর্ণ নির্বাপনের কাজ হয় নাই। এরপরে আমরা কমিটি করব, কমিটি এসে তদন্ত করার পরে হয়তো রিপোর্টটা দিতে পারবে যে আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি। এখানে টোটাল 5টি ইউনিট কাজ করেছে এবং আমাদের সাথে যারা সহযোগিতা করছে এখানে আপনারা দেখছেন, এখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সাধারণ জনগণ ছিল। পুলিশ সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা আপনারা দেখতেছেন, ওনারা আমাদের সাথে একদম কাঁধে কাঁধ মিলে কাজ করতেছে। যে এখানে সেবারহাট বাজারে যে আগুনটা লেগেছিল সেটা প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে লেগেছে। তো খবর পাওয়ার সাথে সাথে এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে অত্যন্ত তৎপরতার সাথে কাজ শুরু করেছে। আমরা যারা সেনাবাহিনী খবর পাওয়ার সাথে সাথে এখানে চলে এসেছি, এখানে পুলিশ ছিল, এখানে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।